হ্যালো এভরিওয়ান, কি খবর সবার? আজকের এই ভিডিওতে আমরা প্রিমিয়ার প্রো দিয়ে কিভাবে ভিডিও এবং কিভাবে অডিও এক্সপোর্ট করতে হয়, কোন কোন সেটিং আসলে ইউজ করা যায় সেগুলো নিয়ে একটা বিস্তারিত আলোচনা করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিন, আর আপনি যদি অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে থাকেন, থ্যাঙ্কস এ লট। ওকে, তো প্রিমিয়ার প্রো দিয়ে ভিডিও এডিটটা শেষ করার পরে আমরা যখন এক্সপোর্ট করতে যাই, এই বেসিক এক্সপোর্ট নিয়ে অনেকের হয়তো আইডিয়া থাকতে পারে, বাট আমরা জানি যে এখানে আসলে অনেক সেটিং আছে অ্যান্ড একটা ভিডিও আসলে আমাদের অনেক সময় বিভিন্নভাবে এক্সপোর্ট করতে হতে পারে। এটা নিয়ে অনেকেই প্রবলেম ফেস করেন। আজকে সেগুলো একটু ক্লিয়ার করার চেষ্টা করব। তো প্রথমত দেখেন, আমি ফার্স্টে দেখাবো হচ্ছে কীভাবে ভিডিও এক্সপোর্ট করে, তারপরে দেখাবো শুধু অডিও বা MP3 বা অডিও ফরম্যাটে কীভাবে এক্সপোর্ট করে। তো এই ভিডিওটা মনে করেন আমরা এক্সপোর্ট করব, এটা আমাদের এডিট করা হয়ে গিয়েছে। তো এখন আমরা চলে যাবো ফাইলে, অ্যান্ড এখান থেকে চলে যাবো এক্সপোর্ট এবং এখান থেকে মিডিয়া, যেটা হচ্ছে Ctrl+M প্রেস করলেও শর্টকাটে চলে আসে। তো এইটা আসার পর দেখেন এরকম একটা বক্স আসবে, এখান থেকে মূলত আমাদেরকে এক্সপোর্টটা করতে হবে। তো দেখেন সাধারণত এখানে আমাদের কিন্তু প্রত্যেকটা জিনিসই চেঞ্জ করতে হয় না, আমাদের কিছু স্পেসিফিক জিনিস আছে এখানে যেগুলো মূলত চেঞ্জ করতে হবে। যেমন সবচেয়ে ইম্পর্টেন্ট যেটা, সেটা হচ্ছে ফরম্যাটটা কি, আপনার ভিডিওটা কোন ফরম্যাটে আপনি এক্সপোর্ট করবেন সেটা হচ্ছে এখান থেকে আপনি সিলেক্ট করতে পারবেন। তো আমরা ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় আমরা MP4 ফরম্যাটটা সিলেক্ট করি, বাট প্রবলেম যেটা হয় এখানে আসার পর আমরা MP4টা খুঁজে পাই না। তো এইখান থেকে যদি আপনি MP4টা খুঁজে মানে MP4 এক্সপোর্ট করতে চান, তাহলে আপনাকে এখান থেকে H.264 এইটা সিলেক্ট করতে হবে। এটা হচ্ছে মূলত MP4 ফরম্যাট। দেখেন আউটপুট নেমের লাস্টে এখানে এই যে MP4 চলে আসলো। তো MP4টা সিলেক্ট করার পরে আমরা যদি এখান থেকে প্রিসেট সিলেক্ট করতে চাই, তাহলে দেখেন প্রিসেটে গেলে এখানে যদি আপনি ম্যাচ সোর্স হাই বিট রেট এই অপশনটা ইউজ করেন, তাহলে কী হবে, এই অপশনটা দিলে আপনার ভিডিওর কোয়ালিটিটা যেমন ছিল মানে এডিট করার আগে র ভিডিও, সেইটার সাথে কোয়ালিটিটা অ্যাডজাস্ট করে মানে কোয়ালিটিটা ওই রকম রেখেই আপনার ভিডিওটা এক্সপোর্ট করার এখান থেকে করা হবে আর কি। তো এইটা হচ্ছে ম্যাচ সোর্স হাই বিট রেট। তো এরপর দেখেন এখানে আরও অনেক অপশন আছে। এখানে যদি আপনি হাই কোয়ালিটি 1080p দেন, আমি আসলে প্র্যাকটিক্যালি তেমন কোনো ডিফারেন্স দেখিনি, শুধুমাত্র দেখেছি যে ভিডিওর যে সাইজটা যেখান থেকে এস্টিমেটেড ফাইল আছে সেখান থেকে বেড়ে যায় আর কি এটা দিলে। তো সাধারণত আমি এই যে এখান থেকে যে ম্যাচ সোর্স হাই বিট রেট অপশনটা আছে এইটা ইউজ করি, অ্যান্ড এইটা দিলে হচ্ছে MP4-এ একদম যেই কোয়ালিটি ভিডিওটা আপনারা চাচ্ছেন, মানে কোয়ালিটি যেমন ছিল ডাউনগ্রেড হবে না, তেমন কোয়ালিটি এখান থেকে এক্সপোর্ট হবে। তো এই দুইটা অপশন চেক করার পরে আমরা দেখেন নিচে যদি দেখি আউটপুট নেম, আমরা যদি এখানে যাই, এখানে যাওয়ার পরে আমাদেরকে মূলত ভিডিওটা আমরা কোথায় সেভ করতে যাচ্ছি সেটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে। মনে করেন আমি ডেস্কটপে সেভ করবো, যে আমি দেখলাম যে এটা লিখলাম, যেটা লিখে সেভ করছেন সেটা লিখে জাস্ট এখান থেকে সেভ দিবেন। সেভ দেওয়ার পরে আপনি এখান থেকে দেখেন দুইটা অপশন আছে, এক্সপোর্ট ভিডিও, এক্সপোর্ট অডিও। অনেক ভিডিওতে আমাদের অডিও থাকে, ভিডিও থাকে। যদি দুইটা একসাথেই এক্সপোর্ট করতে চান মানে নর্মালি ভিডিওর মতো, তাহলে হচ্ছে এই দুইটাই চেক করে দিতে হবে। এরপর সাধারণত এখান থেকে যে সেটিং, এটা কিন্তু চেঞ্জ করতে হয় না, কারণ এটা আমরা ভেতর থেকেই চেঞ্জ করে আসি, যে আমাদের ভিডিও রেজলিউশন কত, ভিডিওর ফ্রেম রেট কত, এগুলো হচ্ছে এখান থেকে আপনি মূলত চেঞ্জ করতে পারবেন। তো সাধারণত এগুলো চেঞ্জ করতে হয় না, যদি করতে চান এখান থেকে জাস্ট টিক মার্কগুলো উঠিয়ে দিলেই দেখবেন এগুলো আপনি চেঞ্জ করতে পারবেন, প্রত্যেকটা জিনিস, ফ্রেম রেট, হাইট, উইডথ, এগুলো। তো এটা হচ্ছে MP4 এক্সপোর্টের সিস্টেমটা আমি আপনাদেরকে দেখালাম। তো আপনি যদি অন্য ফরম্যাটে এক্সপোর্ট করতে চান, যেমন দেখেন এখানে আসলে এখান থেকে কিন্তু উইন্ডোজ মিডিয়া আছে, যেটা হচ্ছে WMV ফরম্যাট, এই যে এই ফরম্যাটে চাইলে আপনারা এক্সপোর্ট করতে পারেন। এছাড়াও এখানে আসলে অনেক ফরম্যাট আছে, বাট আমরা ম্যাক্সিমাম টাইমে যেটা ইউজ করি সেটা হচ্ছে MP4। আপনি এই সেটিংগুলো ট্রাই করতে পারেন, H.264 অথবা এই নিচের এইগুলো। আবার HEVC এই ফর্মগুলো যদি জাস্ট আপনি এক্সপোর্ট করতে চান, আপনি জাস্ট যেই ফর্মেটটা চান সেটা এখান থেকে সিলেক্ট করে আপনি জাস্ট এগুলো করে দিবেন। তো আমি এখান থেকে এটা দিই এবং আমাদের ফাইলটা ডেস্কটপে এক্সপোর্ট হবে। এখন যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এখানে আরেকটা জিনিস দেখাই, এই যে জিনিসটা, এই যে বাম সাইড একটা এবং ডান সাইড একটা হচ্ছে কতটুকু অংশ সাধারণত আপনাদের এক্সপোর্ট হবে। তো আপনি চাইলে এখান থেকেও সিলেক্ট করে দিতে পারেন যে আপনি কতটুকু অংশ এক্সপোর্ট করতে যাচ্ছেন, বাট বেসিক্যালি এই কাজগুলো কিন্তু আমরা এডিটিংয়ের সময় করে আসি, যে কারণে হচ্ছে আমাদের এগুলো আর এই টাইমে এসে করতে হয় না। তো সেক্ষেত্রে আপনি জাস্ট এখান থেকে পুরোটা সিলেক্ট করা অবস্থায় এখন যদি আমি এক্সপোর্ট দিই, তাহলে এই যে আমাদের কিছুক্ষণ সময় লাগবে। এটা ডিপেন্ড করবে অবশ্যই ভিডিও ডিউরেশন, তারপর ভিডিওতে আপনি কী কী এলিমেন্ট ইউজ করেছেন সেগুলোর উপর ডিপেন্ড করে ভিডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। তো আমি এটা আমার ডেস্কটপে এক্সপোর্ট করেছিলাম। এখন যদি আমি আমার ডেস্কটপ থেকে দেখি, এই যে আমাদের ভিডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে গিয়েছে। তো এটা ছিল আমাদের ভিডিও এক্সপোর্টের ব্যাপার। এখন আমি আপনাদের দেখাবো কীভাবে প্রিমিয়ার প্রোতে শুধু অডিও এক্সপোর্ট করতে চান। তো দেখেন আমি আপনাদের দেখানোর জন্য একটা অডিও ফাইল জাস্ট এখানে এনেছি। তো মনে করেন আমাদের ভিডিও লাগবে না, আমরা শুধুমাত্র এই অডিওটা এডিট করে এখন এক্সপোর্ট করবো। তো আমরা সেমভাবে চলে যাবো ফাইল থেকে এক্সপোর্টে, এরপর চলে যাবো মিডিয়া, একই প্রসেস। অ্যান্ড এইখান থেকে আপনি জাস্ট দেখেন এখানে কিন্তু MP3 অপশনটা আছে, আপনি চাইলে এখান থেকে MP3 অপশনটা সিলেক্ট করতে পারেন
এবং এরপর প্রিসেট থেকে আমরা আগে যেরকম রেজলিউশন সিলেক্ট করেছিলাম ভিডিওর যে কোনটা হবে ম্যাচ বিট রেট এগুলো, তো এখান থেকে আপনি অডিওর কোয়ালিটিও সিলেক্ট করতে পারবেন। এখানে দেখেন অডিওর যে বিট রেটগুলো আছে সেগুলো এখানে আছে, এটা জাস্ট আপনি এখান থেকে সিলেক্ট করে দিতে পারবেন যেটা আপনি চান। আর এরপর এখান থেকে আপনি এটা কি চ্যানেলটাকে স্টেরিও হবে না মনো হবে, অডিও বিট রেট এখান থেকেও চেঞ্জ করতে পারবেন। কোডেক কোয়ালিটি এখান থেকে আপনি চাইলে হাই দিতে পারেন কোয়ালিটি ঠিক রাখার জন্য। তো এইগুলো সাধারণত সিলেক্ট করে মূলত প্রসেসটা একটাই, জাস্ট এখান থেকে আপনাদের MP3 সিলেক্ট করতে হবে, অথবা যদি আপনি এই যে উইন্ডোজ ওয়েব ফর্ম অডিও দেন তাহলে কিন্তু এই যে WAV এই ফরম্যাটটা আমাদের অনেক পরিচিত, এটাতেও আপনারা এক্সপোর্ট করতে পারবেন। তো মনে করেন আমি MP3তে এক্সপোর্ট করবো, MP3টা সিলেক্ট করে দিলাম। এরপর আমরা একইভাবে এখান থেকে আউটপুট নেমে যে জাস্ট এখান থেকে আমরা ডেস্কটপ সিলেক্ট করে আমরা এখানে দিয়ে দিব হচ্ছে মনে করেন আমরা অডিও দিয়ে দিলাম, যে নামে সেভ করবেন সেটা দিবেন। এরপরে একই সিস্টেম এখান থেকে চাইলে সিলেক্ট করতে পারবেন নির্দিষ্ট অংশ, এটা করতে হয় না কারণ আমরা এগুলো সাধারণত কাটাকাটির কাজ বা যে কাজগুলো সেগুলো আমরা মেইন এডিটিংয়ে করে ফেলি। তো এইটা করার পরে আমরা এখন যদি এক্সপোর্ট দিই আমাদের অডিওটা কিন্তু এক্সপোর্ট হয়ে যাবে। আমরা ডেস্কটপে এক্সপোর্ট করেছিলাম ডেস্কটপে। তো এইভাবে চাইলে আপনার ভিডিও অডিও একসাথে বা অডিও এক্সপোর্ট করতে পারেন। অনেকে এটা জানতে চাচ্ছিলেন, প্রিমিয়ার প্রোতে অনেকেরই প্রবলেম হয় বিভিন্ন ধরনের এই সমস্যা নিয়ে এক্সপোর্ট করার সময়, সেগুলো নিয়ে আমি চেষ্টা করব বিস্তারিত ভিডিও আরও পরবর্তীতে আনার জন্য। আপনাদের কোনো সমস্যা থাকলে সেটা মেনশন করতে পারেন। তো এটাই ছিল মূলত আজকের ভিডিওতে লাইক দিন, ভিডিওটা শেয়ার করুন আপনাদের ফ্রেন্ডদের সাথে। তো দেখা হবে পরবর্তী দিন অন্য কোনো টিউটোরিয়াল ভিডিও নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।